আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। সকলের জীবনেই চিরন্তন সত্য হলো মৃত্যু। হাদিস শরীফে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মৃত লোকের হাত ভেঙে ফেললে যে এতটা আঘাতপ্রাপ্ত হয় যতটা সে জীবিত অবস্থায় হয়ে থাকে। বুখারী শরীফের হাদিস হতে বর্ণিত হজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত লোকের লাশ যে সময় খাটের ওপর রেখে কাঁধে বহন করে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন মৃত লোকটি নেককার হলে বলতে থাকে, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। আর যদি পাপী হয় তখন বলতে থাকে, হায় আমার অদৃষ্ট, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মানুষ ছাড়া অন্যান্য প্রাণী মৃত লোকের কথাবার্তা শুনতে পায়। যদি মানুষ তা শুনতে পেত তবে তারা নিশ্চয়ই বেহুশ হয়ে পড়ত। হজরত সাবিত বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে সময় মানুষ পৃথিবী ত্যাগ করে তখন সেখানে তার পূর্ব গমনকারী আত্মীয় স্বজন এসে তার চতুর্দিকে ঘিরে দাঁড়ায় এবং তারা এত আনন্দিত হয় যা তারা পৃথিবীতে থাকা অবস্থায় কোনো প্রবাসী আত্মীয়কে পেয়েও হয় না। মুমিন লোকের জন্য মৃত্যু অতি উত্তম যদি সে ব্যক্তি পরেজগার, মুত্তাকি হয় এবং আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখে। পাপ হতে নিরাপদ ও নিশ্চিত শান্তিময় স্থায়ী ঊর্ধ্ব জগতে গমন করে আকাঙ্ক্ষিত থাকে। পবিত্র কোরআন পাকে আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম অমিনহা নুরিদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দ্বারা তোমাদের সৃষ্টি করেছি, আবার এই মাটিতেই তোমাদের প্রত্যাবর্তন করাবো এবং এই মাটি হতেই কিয়ামতের দিন তোমাদের পুনরুত্থিত করব। তাই তো গজলের সুরকার এসকে হাবিব বলেছেন, আজকার আমার ঘুমিয়ে গেছে, আর কোনো দিন জাগবে না, মায়েরা চল ধরি শিশু, আর কোনো দিন ডাকবে না। তাই মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। আল্লাহ সকল কবরবাসীকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক, আমিন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা ছোট্ট লাইক আমাকে উৎসাহিত করে নতুন ভিডিও বানানোর জন্য। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।